এগুলা কেন জমা করতে? তো আমি তো দেখতাম স্বর্ণের টুকরা, টাকার বান্ডেল সব রাস্তায় পড়ে আছে, মানুষগুলো নেয় না, তাই আমি সবাই মনে করতাম পাগল, আমি এগুলা নিতাম। এবার আপনারা বলেন, শুকনো কবরকে স্বর্ণ মনে করে ও পাগল, তো সবাই পাগল। তো যারা বাইরে আছে ওরা মনে করতেছে আমরা চটপটি লটপটি আর ফুচকা খাইতেছি, এইটাই ওদের কাছে লাভ মনে হইতেছে। আসলে ওরাই পাগল। কারণ এই মজলিসে বসছেন, আসলে 100 ভিতরে পাও ঢুকানোর সাথে তো আল্লাহ গুনাহ মাফ করে ঢুকেছে। এই জন্য বলতেছিলাম, বাইরে যারা ঘোরেন মেহরবানি করে মাহফিল, এটা এই আয়োজন 2-1 টাকায় হয়নি, 2-1 দিনের পরিশ্রমে এই মাহফিল হয় না। যারা করে তাদের কাছে জিজ্ঞেস করে। এই পরিশ্রমের উদ্দেশ্য কোনো মেলা নয়, কোনো খেলা নয়, এটা দ্বীনি মাহফিল। এর প্রতিটা কথার ওজন যে 1,000 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার সময় ছিল ইশার পরে, আমরা অন্য জায়গায় মাহফিল আছে, কিন্তু বড়দের তরতিব রক্ষা করতে যে পিছিয়ে পড়ে গেছি। লম্বা এদিক ওদিক কথা বলবো না, আমি কোরআনের যে আয়াত আর হাদিস পাঠ করছি এর আঙ্গিকে অল্প সময় আপনাদের সামনে কথা বলে বিদায় নেব। আপনাদের কাছে জিজ্ঞেস করি, শিক্ষিত আর অশিক্ষিত সমান? আল্লাহ কোরআনে এটি জিজ্ঞেস করতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি জিজ্ঞেস করেন শিক্ষিত আর অশিক্ষিত কি সমান? কারা শিক্ষিত? যারা বুদ্ধিজীবী। কারা বুদ্ধিজীবী? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা কোরআনের নসিহত গ্রহণ করতে পারে তারাই হলো। এই পৃথিবীতে যদি 10 জনের একজন থাকে তাহলেও সে, যদি 5 জনের একজন হয় তাহলেও সে মধ্যপ্রাচ্যের একজন বুদ্ধিজীবী। তার নাম ছিল আমর ইবনে হিশাম। এত বুদ্ধি, মানুষ তাকে বুদ্ধিজীবীর গডফাদার বলতো আবুল হাকাম। কিন্তু যদি কোরআনকে বিশ্বাস করতে পারে নাই, কোরআনের নসিহত বুঝে শুনে গ্রহণ করতে পারে নাই, নাম হয়েছে আবু জাহাল। আবু জাহাল কি আছে? কিন্তু তার ভাতিজারা এখনো আছে, আছে না? আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আপনারা বলেন মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। সবাই এই কথা বিশ্বাস করে, কাফেররা এই কথা বলে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা বলে লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী বলল মানুষ বানর থেকে হয়েছে। হইল কিভাবে? হওয়ার পদ্ধতি হলো বসতে বসতে ঘষতে ঘষতে ম্যাচ করে ফেলে। আপনারা বলেন প্রত্যেক জিনিসের বিবর্তনের একটা সময় থাকে। যেমন ব্যাঙের ডিম, এটা প্রথমে ডিম থাকে, তারপর একটু কালো হয়, তারপর একটু লেজ হয়, কয়েকদিন পরে টাকি মাছের বাচ্চার মতো দেখা যায়। কিন্তু ওই টাকি মাছের পিছনে 2টা ঠ্যাং জ্বালায়, তারপরে সামনে আর 2টা ঠ্যাং জ্বালালে পিছনের লেজটা পড়ে যায়, এতে তার 1 মাস খালি লাগে, ঠিক না বলি? এখন বসার ভাষায় যদি লেজ পড়ে মানুষ হয়, তার তো একটা মেয়াদ থাকতে হবে, 10 বছরের ভাষায় লেজ পড়বে বা 20 বছরের, তাহলে দেশে যত 8 লোক আছে তাদের ছেলে মেয়ে হয় না, ওনাদেরকে আমরা কিছু বানর কিনে দিতাম যে আপনারা বাড়িতে লালন করেন, ইনশাআল্লাহ ভাষায় ভাষায় যেদিন লেজ খুলে যাবে আপনার আব্বা বলে ডাকবেন। এটা কি সম্ভব? আমি 40 বছর যাবত চরমন্দিরিয়া বানর দেখতেছি। প্রত্যেক বছর ওয়াজে গেলে ওদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যান, দেখলাম যে বসতে বসতে পাছা লাল হয়ে গেছে, কিন্তু লেজ কারো খুলে পড়ে না। এখন এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এক জাতের থেকে আরেক জাত যদি হইতো তাহলে মুরগির পেটে হাঁস হইতো, ছাগলের পেটে কুত্তা হইতো, গরুর পেটে হাতি হইতো, হইতো না? এমন কি হয়েছে? এত বড় একটা দিবালোকের ন্যায় ভুল কথাকে যারা বাংলাদেশের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় বইয়ের মধ্যে লিখতে পারে, এদের চেয়ে আবু জাহেল, এদের চেয়ে নির্মমের গডফাদার পৃথিবীতে হতে পারে না। ওনারা আবার বুদ্ধিজীবী, ওনারা নিজেদেরকে দাবি করেন কবি, সাহিত্যিক, সুশীল সমাজ। আমি তো দেখি তোদের মতো গাধা পৃথিবীতে হতে পারে না। আপনারাই উত্তর দিবেন, আপনারাই ফতোয়া দিবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন কুরসা পান করা হালাল না হারাম? পায়খানা পান করা হারাম, মহিলাদের মাসিক খাওয়া হারাম, বীর্য পান করা হারাম। যদি কোনো মতবাদে এটাকে বৈধ বলে,
এই মতবাদটা কি মতবাদ না অমানসিকতা? এটা কি মতবাদ না পশুত্ব? এবার আপনাদেরকে বলি যে আমার সরকার নামে বাউল সম্রাট, যাদের নামে এই দেশের কবি সাহিত্যিক আর সুশীল সমাজ সবাই গাইতেছেন, তিনারা হয়তো লেখাপড়া করেন না, আর যদি করে থাকেন তাহলে বোঝার শক্তি নাই, বুঝতে থাকলে মিথ্যাচার করতেছে। আপনি বলেন বাউলদের মতবাদ হলো সাধনা করতে হলে একজন নারী লাগবে, এই নারী স্ত্রী হওয়ার দরকার নাই, বরং পরকীয়া হইলে সব বেশি। 2 নম্বর একটা অন্ধকার জায়গা লাগবে, 3 নম্বরে গাঁজা লাগবে। বলেন বলেন, এর কোনটাই কি মানবতা? কোনটাকে কি মানব অধিকারের মধ্যে পড়ে? আপনার বউ নিয়ে আমি পরকীয়া করবো, কে কে রাজি আছেন? রাজি আছেন? এই বাংলার জমিনের কোন কুত্তাও রাজি নাই। দেখবেন কুত্তা যারা কুত্তি নিয়ে হাঁটে, আর এক কুকুর যদি ওর একটু চুমে দেয়, দেখবেন কি মারামারি, ঠিক না? বলি কুকুর তার স্ত্রীর ইজ্জত বাদে অন্য কাউকে পরকীয়া করতে দেয় না। যেই সুশীল সমাজ এই দালালি করতেছে, এই অমানুষদের যারা পরের পরশতে পরকীয়া করাকে সাধনা বলে, স্রষ্টাকে রাজি করা বলে, এরা কি মানুষের কথারে পড়ে? আরেকটু আগে বলতেছি, আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞান, এলোপ্যাথি, কবিরাজি, হোমিওপ্যাথি, জার্মান, আরো আছে কিছু না, এগুলো তো কবিরাজির মধ্যে সামিল। এই 4 তরিকার বাইরে আর কোন চিকিৎসা আছে? এবার 4 তরিকার কোন চিকিৎসক আপনাদেরকে প্রস্রাব পায়খানা খাইতে বলছে? আল্লাহর নবী বলছেন মা মিন দাইন ইল্লা লাহু দাওয়া। পৃথিবীতে এমন কোন রোগ নাই যার ঔষধ আল্লাহ দেন নাই, কিন্তু প্রস্রাব পায়খানা দিছে। বাউলদের মতবাদ হলো স্বাভাবিক কোন অসুখ হলে রস পান করতে হবে। রস, রস কি জিনিস? মহিলাদের, কুমারী মহিলার প্রথম মাসিকের রক্ত। এত আস্তে না। আর কঠিন ওষুধ হইলে আরেকটা মহা ঔষধ আছে, যেটা খেলে কোনো রোগ হবে না, তার নাম প্রেম ভাজা। তার নাম কি? এটা আমি আমার পকেট থেকে বানাই বলতেছি না, এটা বাউল বইয়ের মধ্যে আছে। বাউল বইয়ের মধ্যে আছে। প্রেম ভাজা হলো মাসিকের রক্ত, মহিলাদের বীর্যের প্রথম অংশ, প্রস্রাব পায়খানা, এবং আরেকটা বলতে পারো বেহায়া হইতে হবে, তারপরে বোঝার জন্য বলতেছি অবিবাহিত মহিলার দুধ। জোরে বলেন না মিয়া। এগুলো খাওয়ার জিনিস? পৃথিবীর কোন কুত্তে খায়? কোন ধর্মের কোন লোক এটাকে খাইতে বলে? অথচ এই অমানুষরা এই দুধ খাবে আর সংসার ত্যাগ করে পরের সংসার ধ্বংস করে পরকীয়া করে। আর এরা বলে পৃথিবীতে ইবাদত করার জন্য মসজিদ, মন্দির, গির্জা কিচ্ছু লাগবে না, শয়তান হাত নদীটাই হলো ইবাদতের জায়গা। তারা কি বলে? প্রেম গোপন, কাম গোপন, দেহেতে মক্কা গোপন। লালনের যত গান আছে আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। এই গানগুলোর অর্থ তারা যা বলে, এর এক একটা অর্থ বিশ্বাস করলে সাথে সাথে কাফের হয়ে যাবে। আপনারা মনে করেন যে ভালো গান, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তারা বলে এই সময়ের অর্থ হলো মহিলাদের মিল চাষার আগ পর্যন্ত যে সময়, মিল চাষে গেলে আর সাধনা হবে না। 2 পাহাড়ের মাঝে মোরা মসজিদ বানাইছে, এ বলে তারা কি বলে? এই জন্য বলতেছিলাম আমি নিজে লালন শাহ মাজারে গেছি। এই কুষ্টিয়ার মধ্যে একটা মাদ্রাসা, আল্লাহ দরগা, মনে আল্লাহ করে গেছে তার জায়গাটার নাম কি? আল্লাহ দরগা। তো আসার সময় ছাত্ররা বলতেছে হুজুর চলেন একটু লালন শাহ মাজার দেখি। আমিও চিন্তা করলাম যাই, ওয়াজ করতেও কিছু মেডিসিন লাগে, দেখি কিছু পাওয়া যায় না। তো ঢুকছে, এখন এক পুলিশ বলতেছে আমার এক ছাত্র, এই উনি কি লিয়াকত শাহ? তো লিয়াকত শাহ, তো উনি এদিকে আসছেন, আপনারা জিজ্ঞেস করেন। ও পুলিশ আমার কাছে আসছে, হুজুর আপনারা আমি চিনি, আমি নগরকান্দা চাকরি করছি, আপনি কেন এদিকে আসছেন? আমরা আসলাম কিছু আদের মেডিসিন খুঁজতে। আমি বললাম যুবকদের পকেট থেকে গাঁজা তালাশ করেন, আর এখানে প্রকাশ্যে গাঁজা খাইতেছে, ধরেন না কেন? এটা ধরার আইন নাই।
কারণ ওটার নাম গাঁজা না, ওটার নাম সিদ্ধি। ওটার নাম কি? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলতেছি ভাইজান, কিছু খারাপ কথা বলতে হয়, কারণ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাসু ইয়াসআলুনাহু আনিল খায়র, মানুষ নবীজির কাছে ভালোর কথা জিজ্ঞেস করত, ফাকুনতু আসআলুহু আনিশ শার, আমি নবীজির কাছে খারাপের কথা জিজ্ঞেস করতাম। এরপরে কি খারাপ আসবে, এরপরে কি খারাপ আসবে, কেন? মাখাফাতান আইয়ুদ্রিকানি, এই ভয়ে যে আমাকে ধরতে না পারে। যেমন আপনারা করোনা আসার আগে ভ্যাকসিন নিয়েছেন, ঠিক না? হওয়ার পরে না আগে, তো এগুলো হলো ভ্যাকসিন। আপনারা করবেন না, কিন্তু আপনাদের মাঝে এই বাউলরা চার দোকানে বসে বসে আলতু ফালতু প্রশ্ন করে আপনাদের ভাই ভাইকে গুমরা করে। কি প্রশ্ন? আদিবাড়ি প্রশ্ন করবে, বলবে না নামাজ তো পড়ে, কন্দি মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। এই প্রশ্ন চার দোকানে যে জীবনে নামাজই পড়ে না, প্রত্যেক উত্তর দিবে। একজন লেখাপড়া জানে না, 2 দিন তবলিগে গেছে, চরমনায় গেছে, নামাজ পড়ে, তারই প্রশ্ন করে। আর হাঁটা বাক্কা খায়, মনে করে আয় খায়, তোর তো মারে ভাত তুমি কিছুই জানি না, এই চুললে আর জমতে যায়। আমি নিজে বাজারে ঢুকছি, তো বাজারে যদি কিনতে সকালবেলা, এখন সবাই চার দোকানে বসে, আমার দেখে হুজুর বসে চা খান, তারপর আমি চা খাই না। কি বলে হুজুর আপনি বক্তা মানুষ চা খান না? আমি বলে বক্তা হলে চা খেতে হবে, এরকম তো কোরআন হাদিসে কোনো নাই। তো ওই চুল্লে আমাকে বলতেছে, মামা আপনার কাছে আমার 3টা কোশ্চিন আছে। কি কোশ্চিন তোমার? তো ডালিম গাছ কবে হয়েছে? আর বিল্লাহ জানেন শ্বশুরের নাম। আর মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। তারপরে তুমি কি মাগরিবের সাথে পড়ছো? কয় না। যত কাজ না। পাশে একজন বলতেছে হুজুর কোনোদিনও পড়ে না। তারপরে 20 রাকাত, তোমার সমস্যা আছে। তুমি পড়ো না, যারা পড়ে তারা 3 রাকাত 4 রাকাত পড়বে। তো আপনার বললে সমস্যা আছে, আমরা বললে সমস্যা নাই। তা তুমি বলো, তুমি তো বিল্লাহ জানেন শ্বশুরের নাম জিজ্ঞেস করছো, তোমার দাদি শাশুড়ির মার নাম কি? আমরা বলতে পারবো। এমন সব দোকানদার আসে বলে, হ্যাঁ প্রত্যেকদিন দোকানে এসে ফেটানি করেন, আজকে দেখবো কেমন পারেন। আমি বললাম আচ্ছা তুই বল, এই টেম্পোর 3 চাকা কেন, সিএনজির 3 চাকা কেন, আর বাসের 4 চাকা কেন, আর হাঁসের 2 ঠ্যাং কেন, ছাগলের 4 ঠ্যাং কেন? উত্তর পারে না। এখন চুপ হয়ে গেল। আমি বললাম মনে কর তুই এই দশটা দিয়ে নিয়ে চেয়ারম্যান করে ধরলাম, তোর 3 জন রাখা আছে, একজনকে বললি মাঠে যাও, গেল মাঠে, একজনকে বললি অফিসে যা, গেল অফিসে, একজনকে বলছি যে টাকা নিয়ে যা, বলে কই যাবো, কই ফেলে দিল যে দোকানে যা, কেন টাকা বলে দে। কি করবেন? কথা বলবো, তার সাথে কথা বলবেন, ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই কোথায় থাকে? চট্টগ্রাম থাকে। সেখানে কি করে? আর্মির চাকরি করে। তার বিয়া কি করবেন? বাড়িতে বিয়া, কার বিয়া? এইভাবে যদি টাকাটা ভরে না দিয়া তোর কাছে প্রশ্ন করতেই থাকে, তুই তখন কি করবি বল? কসম দিয়ে বলা, মিথ্যা কথা বলে, আমি হলে একটা আপনার কান করতে পারতাম। আমি বললাম যাবেন, তুই তো তোর আকারের সৃষ্টি করতাও না, জীবন দাতাও না, তোর হুকুম পালন না করিয়া প্রশ্ন করলি, তুই খাপায় কান করতে গরম করবি। আল্লাহ রাসূল বলেন আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ না পড়িয়া 3 রাকাত 4 রাকাত কেন হইলো প্রশ্ন করবি। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা মুগুর দিয়া পিটাইয়া দাঁতের পাটি খুলিয়া ফেলাবে। তো এরা এই সমস্ত প্রশ্ন করে। আল্লাহ বলেন আল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'বীলি। অপব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা করে। আরে নাউযুবিল্লাহ, যার আজ পর্যন্ত পড়ার যোগ্যতা নাই, যে আরবি উচ্চারণ করতে পারে না, তিনি বলে মুফাসসিরে কোরআন। শুনছেন? সে কি কয় যে সূরা নাসের মধ্যে আল্লাহ এত নাচতে কইছে কেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলে আর হাসে। এ বলে আছে কিনা? আছে। নাস মানে কি নাসা? হ্যাঁ? একবার গেছে ইন্ডিয়া, কয়দিন চুরি ভিতরে বিক্রি করছে, কিছু হিন্দি পারে কিছু বাংলা পুরো পারে না।
দেশে এসে মনে করতে আমি ইন্ডিয়া ছিলাম, আমার ঘাটালটা দেখাবো। এখন করেছে আমি কলকাতা গিয়া 2 টাকার চিংড়ি মাছ খরিদ করলাম, রাস্তার পাশে রাখিয়া পায়খানা করতে গিয়া এক সালানে আকার পাড়ায় চারটা দিয়া। এইটা কি হিন্দি? এটা কি উর্দু? তো তুমি আরবি নাচছো, বাংলা নাচবা হইয়া তো আল্লাহ নাচতে কইছে। বেয়াদব, জালেম, শুয়ার কোথাকার। এটার নাম বলে বাক স্বাধীনতা। হ্যাঁ, আল্লাহকে গালি দেওয়া যদি বাক স্বাধীনতা হয়, তাই তুই আমার সামনে আয়, 14 দিন পর্যন্ত মায়ের লাগায় তোর 14 গোষ্ঠী গালাগালি করবো, দেখি কেমন বাক স্বাধীনতা মানতে পারে। এরাই হলো নির্বোধ, এরাই হলো শিক্ষিত সুশীল সমাজ নামে এই দেশের মূর্খদের বাচ্চারা, এরাই হলো আবু জেহেলের ভাতিজা। বলেন তাহলে প্রস্রাব পায়খানাকে যে হারাম বলে সে মুসলমান না কাফের? অতএব বাউলরা মুসলমান না কাফের? বাউলদের দালালি করবে যারা, তারাও কাফের। আর কি বলে, আচ্ছা তুমি যদি আরবি নাচে বাংলা নাচ বানাইতে পারো তাহলে আমিও ওই তরিকায় উত্তর দিব। পাঞ্জাবি উঠছে বাসে, পাঠানদের মাথায় তো 12,000 টাকা ভাগ, কারণ ওর পেশাব করছে, চলে গেলে সিট চলে যায়, তাই পাগড়ি সিটের উপর রাইখা পেশাব করতে গেছে। বাপ যখন ছাড়ি দিতে ও দৌড় দিছে, আসে দেখে ওর পাগড়ি নাই, এক ইংরেজ বসে আছে। এখন জিজ্ঞেস করছে মেরা পাগড়ি কাহা গয়া? তো তেরা পাগড়ি খিড়কি से उतर गया। তোমার পাগড়ি খিড়কি দিয়ে জানালা দিয়ে নেমে গেছে। কতক্ষণ পরে ইংরেজের পেশাব করছে, ওনারও সিট রক্ষা করতে না মাথার ক্যাপ রেখে গেছে। তার উনি যখন পেশাব করতে গেছে, এই পাহাড়ের ক্যাপ ফেলাই দিয়ে থেকে বসে বসে। इंग्लिश से जिज्ञास करे मेरा कैप कहाँ गया? तो तेरा कैप मेरे पगड़ी ढूंढने के लिए गया। তোমার ক্যাপ আমার পাগড়ি তালাশে গেছে। তো তুই যদি বাংলা আরবি নাচকে বাংলা নাচ বানাইতে পারিস, আমি তোর বাংলা বাউলকে আরবি বাউল বানাবো। আরবিতে বাউল মানে মুখ, বাউল বলেন না কেন? আর বাউল মানে পেশাব করা। তাহলে বাউল সম্রাট অর্থ হলো মুতের রাজা, ঠিক না বেঠে? বাউল সম্রাট মানে কি? মুতের রাজা। আবার ওনাকে কেউ বলতেছে মহারাজা আবুল সরকার। উনি একটা ইউনিটের মেম্বার হইতে পারেন না, উনি কি করে মহারাজা হইল? মহারাজা তো তাকেই বলে যার ওখানে 10 জন রাজা থাকে, ঠিক না বেঠে? উনি কোন দেশের মহারাজা? আমি বুঝছি উনি মুখ খাওয়ার রাজা, উনি দুধ খাওয়ার রাজা, উনি প্রস্রাব খাওয়ার রাজা, উনি নারীদের বীর্য পান করার রাজা, মাসিক পান করার রাজা। এত রাজা হওয়ার কারণে ওনার নাম হয়েছে মহারাজা। এই জন্য কথাবার্তা যেটা বলেন এত হুজুরদেরকে বোকা মনে করেন না। আমি তো মনে করি আমাদের মাদ্রাসায় একটা ছাত্র বুদ্ধি যে আছে তাও আমাদের নাই। আমাদের একটা নাস্তিক ছিল, এই হুজুর পাইলে একটু ঠাট্টা করে। আমার একদিন জিজ্ঞেস করে বসে, হুজুর এত বড় জামা গায়ে না দিলে হয় না, কাপড়ের দাম বেড়ে যায়। দাম বলছি আপনার মার কাপড় কয় হাত? 10 হাত। কালকে তো আপনার মারে হাফ প্যান্ট পরান, অনেক কাপড়ের দাম কিনে আর জীবনে আমার সামনে দাঁড়ায় না। মাদ্রাসায় কিছু ছাত্র আছে দেখতে দেখতে খাটের উপরে দরকার করে মাথা, কিন্তু উপরে জামাতে পড়ে, এরকম আছে না? ছাত্রটা পড়ে না হবে, উনি তো মনে করছেন মক্তবের ছাত্র, আর ওনার হুজুর দেখতে একটু সুরি জানে না, তাই হুজুর এটা কি করে মশলা করে ও চিন্তা করে বড় হুজুর থাকতে আমার কাছে মশলা জিজ্ঞেস করে, ওনার উদ্দেশ্য ভালো না। ঠিক আছে, কি মশলা খান? তো খুবের ভেতরে ইঁদুর করে দেয়, কি করতে হবে? ও বললে ইঁদুর পড়লে তো 2 অবস্থা। কি বড় ইঁদুর না ছোট ইঁদুর? তো বড় ইঁদুর, তো তাহলে 2 অবস্থা। তাজা ইঁদুর পড়ছে না মরা ইঁদুর? তাজা ইঁদুর, তাহলে 2 অবস্থা। ইঁদুরের শরীর পবিত্র ছিল না না পাচ্ছিল, স্ত্রী সমাজ সমাজ করলে না পবিত্র, শরীর পবিত্র হয়েছিল, তাহলে 2 অবস্থা। মরার আগে উঠেছে না মরার পরে? মরার পরে উঠেছি, তাহলে 2 অবস্থা। যাও 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 কেন উত্তর নেবা না? তোমাদের 2 অবস্থা, ইমান করি কখন ছুটছে যা ঠান্ডা, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ কি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ কোরআনে বলতেছেন বুদ্ধিজীবী তারাই যারা কোরআনের নসিহত গ্রহণ করে, কারণ আল্লাহ বিজ্ঞানময় কোরআন আমাদেরকে দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। দোস্তাবা আজ আমাদেরকে ব্যাখ্যা মনে করেন। আমি তো বহু বড় বড় অফিসারদের সাথে কথা বলছি, এক আইনজীবী নিয়ে এক দরবারে বসছে, আমার সাথে খুব তর্ক করতেছে। শেষ পর্যন্ত তার বলতে বাধ্য হয়েছে যে ভাই আইন তোমার কাছে শিখতে হবে। আমার এই ছোট্ট জীবনে বহু বাতিলের সাথে বাহাস করছি, আল্লাহর কসম আল্লাহ কোনো বাতিলের সামনে আমাকে মাথা নত করায় না। সেই বাহাস ছিল একটা বাহাস, সেটা হলো এই দেশের এই বাউল সম্রাট এদের এক গ্রুপ আইনাল পরেশ সুজন সরকার, এদেশের বিখ্যাত বয়ান, এদের দালাল মৌলভী ঢাকা থেকে নিয়ে গেছে। বলছে যে বাস 2টায় 5টা বাজে আসে না, কিতাব নাকি এত নিয়ে গেছে পদ্মা চলে নৌকা ঠেকে গেছে। পরে দেখেন বাংলার ঘুরতে নিয়ে গেছে, প্রমাণ করতে পারে না, শুধু বলে কিছু গান গায়। কিছু গান কোন গান? বুকটা ফেটে যায়, উত্তর দিতে পারে না। আমি এই জন্য বলি যাত্রা গান, বাজে গান এগুলো শুনলে গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু বাউলদের গান শুনলে কাফের হয়ে যাবে। কোরআন নিয়ে তামাশা করে, শরীয়ত মানে হকের বিচার করে, বেয়াদব শরীয়ত কার আল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। প্রত্যেক উম্মতকে আল্লাহ শরীয়ত দিয়েছেন, শরীয়তের বিচার করতে পারে আল্লাহ আল্লাহর রাসূল। তুই কোথাকার বেয়াদব? শরীয়ত নামাজ নিয়ে ঠাট্টা করে, মুনাজাত নিয়ে ঠাট্টা করে। ও গো মোল্লাজি খালি হাতে মুনাজাতে পাইলা কি? বলে কি বলে? এই মুনাজাত কি বস্তা মানে চাই নিয়ে করবেন? হ্যাঁ, মুনাজাত খালি হাতে করতে বেশি আল্লাহ খালি হাতে আয় কলজা ভরে ভরে দিয়ে না। উদউনি আস্তাজিব লাকুম। এর জন্য প্রথম আপনাদেরকে বললাম, আপনারা আর ভুল বুঝেন না। এই সুশীল সমাজ, এই কবি আর সাহিত্যিক বাংলাদেশে যাদেরকে এই পর্যন্ত বক্তব্য শুনলাম, আহমদ শরীফের থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলা নির্বোধ অথবা দুইজন আবুদের ভান করছে। এরাই আবু জাহেল, এরাই আবু হাবের পুষ্যপুত্র। এবং আরো মজার কথা হলো এদেশের নাস্তিক আর বাউলদের মধ্যে খুব মহাব্বত। এই কারণে আহমদ শরীফ বাউলদের অনুবাদ করছে, কারণ নাস্তিকদের কোন উপাসনায় যায় না, বাউলরা কোন উপাসনায় যায় না। এই কারণে বলতেছিলাম আপনাদেরকে সপ্তাহ আমাদের দেশে একজন মানুষের ধারণা হলো যারা বাউল তারা আল্লাহর ওলিদের চেয়ে বড় মর্তবা ছিল। ওনাদের ঘর সংসার লাগে না, পরের জন্য আকাম করবে। আরো ফতোয়া দেয় কি যে যত বেশি মানুষকে খুশি করতে হবে পারবে সে তত বেশি জান্নাতে যাবে। কেমনে মানুষকে খুশি করবে? দেহ দান করে। এক মহিলার আর একজন দেখাইলো যে এই মহিলা প্রতিদিন কমসে কম 7 থেকে 10 বার জেনা করে। কারণ তার ওইটা বলছে স্রষ্টা তখনই হাজির হয় যখন যৌন কামের পূর্ণ মুহূর্তটা চলে আসে, তখন নাকি স্রষ্টা পাশে হাজির হয়। অর্থাৎ বাউল মানে যৌনতা, বাউল মানে পিচেষ্টা কাম, বাউল মানে অমানসিকতা। আপনারা বলেন গাঁজা বৈধ না অবৈধ? জোরে বলেন। এই আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ দিবস পালন করে, ঠিক না? আন্তর্জাতিক বিশ্বের সব দেশ তাই মাদক নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক দিবস পালন হয়। প্রত্যেক থানায় থানায় মাদক নিয়ন্ত্রণ কমিশন তৈরি করা হলো। যারা কমিশন তৈরি করে তারাই আবার প্রচার করে লালন সাহেব দরবারে 70-80 জন কেমনে গাঁজা খাইছে সেটা আবার টিভিতে প্রচার করে, ঠিক না ভাই? আপনাদের এই মাহফিলটা কি টিভিতে প্রচার হবে? তাহলে যারা গাঁজা বন্ধ করতে চায় তারাই গাঁজার ফজিলত বয়ান করে। এর অর্থ কি? এর অর্থই হলো এরা নির্বোধদের গডফাদার। তাই আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। 2 নম্বরে একটা কথা বলি, সিজদার মালিক কে? আল্লাহ। আর কেউ? না। কোন দরগা? না। কোন দুর্গা? না। কোন পীর? না। কোন ঠাকুর? না। কারো দ্বারা সম্ভব? না।
রাসূলা। এই দুনিয়ার মানুষ, আমি যুক্তি দিয়ে বুঝাই বলতেছি, এই পৃথিবীতে তোমরা আল্লাহকে বাদ দিয়া যার উপাসনা করতেছো, এরা কেউ একটা মাছিও তৈরি করতে পারবে না। নবীদের সামনে কাফেরদের একদল আসছে, আয়েশা একজন কথা, আম্মা আমরা 360 খোদার পূজা করি, তাই প্রতিদিন আমাদের সমস্যার সমাধান খোদারা করে থাকতে পারে না। তুমি বলি এক আল্লাহর কথা কও, তো তোমার আল্লাহর কি শোনাতে পারেছে? ওরা বলে আমাদের মতো বানানো একটা বুঝে একজনকে তোমার আল্লাহর আপনার নাম কি? এই উল্টা পাল্টা প্রশ্ন। নবী তো আসমানের দিক তাকায় আছে, কি উত্তর দিবে? ইতিমধ্যে কাফের বগলের ভিতর থেকে একটা মুক্তি এইভাবে দাঁড় করে রাখছে। একটা জিনিস দেখলাম, নবীজি দেখছেন, এটা কি রাখলা? বলে আমার খোদা। কি? আর নবীজি বলতেছেন, তোমার খোদা তো ঠিক আছে, কিন্তু এক ঠ্যাং কই? ঠ্যাং একটা ভাঙা। আর ও বলতেছে, ওই আমি একদিন গাড়ি ভেঙে ফেলেছি। কেন গাড়ি ভাঙলা? বলে আমি তো সফরে দেখতেছিলাম খোদারে রাখি নিরাপত্তার জন্য, কিন্তু আমার পেশাবে ধরছে, মনে মনে ভাবলাম যে খোদারের সাথে করে পেশাব করে একটু বেয়াদবি হয়, তাই ওরা একটা পাথরের সাথে হেলান দিয়ে দাঁড় করছি, কারণ ওরা তো একলা দাঁড়াইতে পারে নাকি? যত বানানো খোদা দাঁড়াইতে হলে পাশা একটা বাঘ ঢুকাই যায়, কি ঠিক না? এখন ও তো দাঁড়াইতে পারে না, আমি ওরা পাথরের সাথে হেলান দিয়ে পেশাব করতে বসছি। এই কুকুরগুলো সাংঘাতিক বেয়াদব, যেদিক দিয়ে হাতে 100 টাকা 150 টাকা করে বুঝে বাড়ি মেরে যায়। আমি দেখি পিছনে সব সব শব্দ হইতেছে, তাকায় দেখি আমার খোদার মুখের উপরে কুত্তে মুখতেছে। আমি বললাম, খোদা দ্রুত, আমি পেশাবটা সেরে নেই। তার একটা দ্রুত আর মুখলো কিচ্ছু করলো না, ঠান্ডা মাথায় কুত্তর মুখটা চাই মুখছে। তাই আমি রাগ করে উঠে লাঠি দিয়ে বাড়ি গেছিলাম, এক ঠেক ভেঙে গেছি। মুখ ঠেকানোর ক্ষমতা আছে? আল্লাহ বলেন, ওয়াইয়াসলুহুমুল গুযাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। এইজন্য দোস্ত, সিজদার মালিক কে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওই রবের ইবাদত করো যে তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, অতএব আমারই ইবাদত কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আর কেউ আছে? হ্যাঁ, পৃথিবীতে যারা আল্লাহ দাবি করছে তারা কি আছে? ফেরাউন আছে, শাদ্দাদ আছে, নমরুদ আছে, কেউ নাই পৃথিবীতে। যারাই শক্তির বড়াই দেখাইছে, আল্লাহ তাদেরকে দেখাই দিয়েছে। আর তা কি বলছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আছে? আল্লাহ বলেন, আমি আছি। তো কি দিয়ে আল্লাহ সামান্য বাতাস দিয়ে শেষ করছে? ঠিক না ঠিক? سكر عليهم 7 ليال و8 أيام فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। আল্লাহ বলেন, فهل ترى لهم من باقية। এই ব্যক্তি নেতারা আসেনি কেউ, যারা এতদিন বললে আমাদের চেয়ে কেউ ক্ষমতাসীন আসেনি? আল্লাহ কয়, ফাহাল, আপনারা আবার এই যুগের নেতাকে কথা পাইবেন না, আমি ওটা বলছি। আল্লাহ বলেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, ওদের আসেনি কেউ? দেখ, সব চিৎ করে ফেলাইছে। এই জন্য বলতেছিলাম, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। অতএব ইবাদতের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে শ্রেষ্ঠতম ইবাদত কোনটা? নামাজের মধ্যে শ্রেষ্ঠতম অঙ্গ কোনটা? সিজদা। বলেন, সিজদা। কারণ সিজদা এমন জিনিস, সিজদা যখন বান্দা পড়ে, আল্লাহ খুশি হয়ে সব মাফ করিয়া দেয়। আল্লাহ বলে, বান্দা আমার বানানো কাপড় নিয়ে যখন আমার সামনে বিনত হবি, রুকুতে যায় আমার ডাক দিবি, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন, সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমাকে মহা পবিত্র বলে ঘোষণা দিবি, আমি তোরে আগে হায়াতের পানি দিয়ে ধুইয়া গুনাহ থেকে পবিত্র করে দিলাম। আল্লাহ বলেন, আমি যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন, আলাইকানি আলাইতুকা, তুই আমার সামনে মাথা নত করে আমাকে মহা মর্যাদাশীল করবি, আমি তোরে জান্নাতের উঁচা উঁচা মাকাম দিয়ে তোরে মর্যাদাশীল করে দিলাম। অতএব সিজদার মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ প্রতিদিন ওয়াদা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার ছাড়া কারো আমরা সিজদা দেব না। ঠিক না ঠিক? কারো কাছে সাহায্য চাবো না। ঠিক না ঠিক? তাহলে ইবাদত কার করব? আল্লাহ। কয় ওয়াক্ত? আজকে বলেন কেন? নির্বাচন আসতেছে, নষ্ট করেন। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আগামীকালকার থেকে 5 ওয়াক্ত কে কে বলবেন? 2 হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল
নাও, আল্লাহ হালাল কামাই বরকত দান করো, আল্লাহ তাদেরকে ওলি বানাইয়া নাও। আশ্রয়ের থেকে মাহফিলে একসাথে যখন হাত উঁচা করলাম, একসাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। কারণ আল্লাহ পাক করে বান্দা, আমি মনে বড় মায়া করে সৃষ্টি করেছি। ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যারা দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তারে তুই তারে সিজদা দিলি না। আল্লাহ বলতেছেন আমি দুই হাত দিয়ে বানাইছি, বড় মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই তো আল্লাহ ছাড়া কারোর জন্য বানান নাই। এই সিজদাটা কারে দেব? আল্লাহ। কেমনে দেব? কোন করা তরিকা না নবীর তরিকায়? এই পৃথিবীতে কোন আমল আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাইতে হইলে, আমি যেমন আপনি যেমন মাল কেনাবেচা করেন, আপনি কোম্পানি দেখেন, মেড ইন দেখেন, মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন ইউএসএ, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমি আমার সাথে কেনাবেচা করেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোর আমল আমি কিনে নিয়েছি। তবে তুই যেমন কোম্পানি দেখিস, তোর আমলের ব্যাপারে আমি কোম্পানি দেখো। আমার কোম্পানির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব নবীর তরিকায় যা করব সেটাই দিন। বাজারে গেলেও সব, মসজিদে গেলেও সব, ঠিক না ঠিক? এবার মসজিদ নবীর তরিকায় না যান সব হবে নাকি? মসজিদে রাতে রাজনীতি শুরু করে দেয় কি? এবার খালেদা জিয়া সুস্থ হয়েছিল, আর শেখ হাসিনা আসবেনি। আর মসজিদে খালেদা হাসিনার কথা বলে না, উনি আমার বলে তোমার ছেলে পেলে শেখ হাসিনা টাকা জমা দিচ্ছে না। যে নিষেধ করে সেই কথা বলে। তিন মুসল্লি আপনাদের এই দুইচামড়া নদীর পাশে নামাজে দাঁড়িয়েছে, নদীর ভিতরে মাছ একটা লাভ দিচ্ছে, এক মুসল্লি কি বড় একটা বল মাছ, পাশের মুসল্লি ভাই নামাজের ভিতরে কথা বলে নামাজ ভেঙে দেয়, জানিস না? ইমাম সাহেব করেছে তোরা খুশ কর, আমি কবার না। কেউ কি নামাজ আছে? মসজিদে যায় রাজনীতি, অমুক সভাপতি থাকলে হবে না, এই করতে হবে সেই করতে হবে, এমনকি মসজিদে নির্বাচন চলছে। এই জন্য কষ্ট বলতেছিলাম, মসজিদে নবীর তরিকায় ঢুকবেন, সুন্নাত তরিকায় মসজিদে গেলে যেমন সব, 5টা সুন্নাতে 500 শহীদের সব, সুন্নাত তরিকায় পায়খানায় গেলেও সব, 5টা সুন্নাতে 500 শহীদের সব, নবীর তরিকায় বাজারে গেলে সব। যে মুসলমান বাজারে ঢুকতে পারবে না, ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুসলমান এই বাজারে ঢুকে 20 লক্ষ নেকির মালিক হয়ে গেল। এবার ব্যবসা করবে নবীর তরিকায়, ওজনে কম দেবে না, মিথ্যা দাম বলবে না, মালে ভেজাল দেবে না। এই ব্যবসায়ীর নাম হলো আত-তাজিরুস সাদুক। আল্লাহ নবী বলেন আত-তাজিরুস সাদুক মা আল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এইজন্য নামাজও যদি নবীর তরিকায় না হয় সব হবে নাকি? আজকে মাগরিবের নামাজ বারাকাত করছে, ফরজ বারাকাত করছেন, চার রাকাত করলে অসুবিধা আছে না? ভাই চার রাকাত তো ভালোই কাজ, আমাদের ভিতরে তো গালাগালি করে না, শুনে কেন ভিতর করছে? হ্যাঁ, নবীর তরিকায় ভাই নাই, 4 রাকাত কেন 40 রাকাত করলে হবে না, ঠিক না? রোজা ঈদের দিনে রাখলে সব হবে। অতএব কোন আমল পৃথিবীতে আল্লাহর দরবারে কবুল হইতে হইলে নবীর তরিকা লাগবে। এই জন্য ইমাম গাযযালী বলেন পৃথিবীতে ইবাদত বলতে কিছুই নাই, ইবাদত মানে এটা আল্লাহর রাসূল, রাসূলের তরিকা মানে না ইবাদত। তাই দোস্ত সেজদা দেব কাকে? আল্লাহ। কোথায় যায় দেব? ফরজ নামাজ কোথায় পড়বেন? এই দেশে একদম পীর বাইরে গেছে, ওরা বলে মসজিদে নামাজ হবে না, কারণ মসজিদে ইমাম বলে ওয়াহাবি। নাউযুবিল্লাহ। আবার বর্তমানে আরো একটা আছে, উনারা বলে আমরা দেখানো নামাজ পড়ি না, আছে না? আবার একজন বলতেছে আমরা 24 ঘন্টা নামাজের হালাতে পড়ি না, ওই শাহরির মাজার দিয়ে ঘরে 24 ঘন্টা নামাজের হালাতে থাকে। আপনাদের কাছে জিজ্ঞেস করি, নামাজের হালাতে কি পায়খানা প্রস্রাব করা যায়? নামাজের হালাতে ভাত খাওয়া যায়? তাহলে তিনি 24 ঘন্টা নামাজের হালাতে উনি আগে কোন সময় আর মধ্যে কোন সময়? এই জন্য আমি একজন যুবক চাই, তোমরা রেল লাইনের থেকে কিছু পাথর জমা করে রাখবা। এই 24 ঘন্টা নামাজের হালাত করা যখন পায়খানা করবে, আচ্ছা তোরা কষায় মারতে থাকবা। যাদের কোন কাছে নামাজের হাতে পায়খানা করবে, আল্লাহর নবী কি নামাজ কয় ওয়াক্ত পড়ছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর পায়ের মধ্যে হাঁটার
শক্তি নাই, তিনবার বেহুশ হইয়াও আবু বকরকে নামাজে দাঁড় করাইয়া দিয়া আব্বাস আর আলীর কাঁধে নবী ভর করে মসজিদে যায়, তাও পূজা করার ক্ষমতা নাই, দুইজনে টানতেছে আর নবীর পায়ের দাগ বালির মধ্যে পড়তেছে। আয়েশা সিদ্দিকা বলেন না তো হুকিন আর নবীর পাও সস্তায় যাইতেছে। তোমার আমার নবী যদি সারা জীবন নামাজ নাও পড়তেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার গুনাহ আমি দেখবো না, তারপরে 17 দিন অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ নবী মসজিদে যাইয়া দুইজনের কাঁধে ভর দিয়ে হাজির হয়। আর সেই নবীর উম্মত মসজিদে আযান হয়, কেউ মোবাইল নিয়ে ফ্রি ফায়ারে ব্যস্ত, কেউ জুয়া নিয়ে ব্যস্ত, কেউ গাঁজায় ব্যস্ত, ঠিক না? কেউ টিভি নিয়ে ব্যস্ত, কেউ টিভি নিয়ে ব্যস্ত, কেউ দোকান নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে তুই কারে নিয়ে ব্যস্ত হইলি? সব ব্যস্ততার খতম করিয়া দিয়া একদিন তোর সব বন্ধু বান্ধবেরা এমন কঠিন বিপদের ঘাটিতে ফেলাইয়া যাবে, সেদিন আমি ছাড়া আর কেউ থাকবে না। এজন্য আল্লাহ বলতেছেন মসজিদে যখন বলে হাইয়া আলাস সালাহ, আয় মুসলমান বিজয়ের দিকে আয়, আয় মুসলমান নামাজের দিকে আয়, ফেরেশতা দাঁড়ায় বলে ওঠো মুমিন তাড়াতাড়ি নামাজ দিয়ে জাহান্নামের আগুনকে নিভাও। প্রতিদিন পাঁচবার আল্লাহ ডাকে। আল্লাহ বলে বান্দা সারা রাত ঘুমাইয়াছি, এই সুন্দর মুখখানা দিয়া আমার ডাক দিবি, তোর সাথে গল্প করতে মজা লাগে, তুমি ফজরের নামাজে ঘুমায় থাকলা। নবী বলেন যে এলাকার মানুষ ফজরের সময় ঘুমায় থাকে ওই এলাকাটা কোটি কোটি শয়তানের আড্ডাখানা হয়ে যায়। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পৃথিবীতে ওই মুসলমান বিজয় লাভ করবে যেই মুসলমান নামাজে মনোযোগী হবে। অতএব বিজয়ের আশা এমনি করা যাবে না। আর 600 কোটি মুসলমান 60 লক্ষ ইহুদির সাথে কেন পারতেছ না? যেই মুসলমানের ফজরের জামাত জুমার নামাজের মতো ভরপুর হবে, সেদিন কোনো কাফের মুসলমানের গায়ে হাত তুলতে পারবে না। এই জন্য নামাজ কয়েকটা পড়বো, কোন ভন্ডের কথা বলতে সিদ্ধার মতো সিদ্ধা একটা দিলে হবে না, দেখাইলে নামাজ পড়া যাবে না। নবীজি কি নামাজ দেখাই করছেন না ধীরে ধীরে কায়েম করছেন? দেখাই করেন না? নবীজি সামনে একজন নামাজ পড়ছে, নবী সাল্লি আইন্না কালাম তো সাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাল্লি ফাইন্না কালাম তো সাল্লি, তুমি আসলে বলো আবার পড়ো নামাজ। এইভাবে তিনবার করছে। এখন ওই লোকটা বলতেছে হুজুর আমি তো এসে ভালো পারি না, খেয়াল শুনতেছেন কথা? হ্যাঁ আমি বেশি সময় নেই, বলে আবার পড়ো। তিনবারের পরে বলতেছে হুজুর আমি তো এসে ভালো পারি না। এবার নবীজি নিজে দাঁড়াইছে, নামাজ পড়ে দেখায় বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে পড়ো। তাই নবীজি নামাজ দেখাই করছেন, জোরে বলেন দেখাই করেন নাই? তাহলে ইবলিস লক্ষ লক্ষ বছর নামাজ পড়েছে, ইবলিসের নামাজ কোন মানুষ দেখছেন? দেখে নাই। নবীর নামাজ দেখছেন সাহাবারা, সাহাবীদের নামাজ তাবিঈনরা দেখেছেন, তাবিঈনদের নামাজ তাবিঈনরা দেখেছেন। এইভাবে আমরা দেখেছি। ও দোস্ত মক্কা মদিনায় যেদিন থেকে নামাজ হয়েছে কোনদিন নামাজ বন্ধ হয়েছে নি? ওইভাবে নামাজ চলে আসতেছি। আজকে এই দেশে একদল বলে নামাজ দেখায় পড়ি না, এরা হলো শয়তানের দালাল, কারণ শয়তানের নামাজ দেখা যায় না। ঠিক না ঠিক? অতএব যেই পীরের নামাজ দেখা যায়, যেই পীরের মুরিদের নামাজ দেখা যায়, এই পীর হলো নবীর তরিকার আল্লাহর ওলি। আর যেই পীরের নামাজ দেখা যায় না, যেই পীরের মুরিদের নামাজ দেখা যায় না, ও হলো শয়তানের তরিকার ওলি। কারে শয়তান মুকনাদ নামাজ ওলি গর্জনি নসলেরাত বরবলি আয়না সাইরি সে আদম মুলিয়াস বাবা আকাশ তেনা শায়াত তাদেবাস। তাই নামাজ কয়টা পড়বো? আমাদের দেশে নতুন আরেকটা ব্যক্তি হয়েছে, নাম হলো আহলুল কোরআন। নাম কি? এবারে নাম কি? ভালো না, কোরআনের দল, কিন্তু আসলে কোরআনের দল না, কোরআনের দুশমন। এরা বলতেছে নামাজ আমরা হাদিস মানি না, নামাজ কোরআনে 3 ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত পড়ো। আমাদের মুখ্যের নামাজ 3 বাড়াবে, 5 ওয়াক্ত আমরা বাধা দিছি। এই ধাক্কা ধাক্কিতে বিচার কাছে টিওনা হয়েছে, টিওনা হয়েছে ও টিওনা সব দলিল চাইছে। মুসলমানের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব সব 5 ওয়াক্তের দলিল দিয়ে দিয়েছে। এখন টিওনা সাহেব আমি তো হিন্দু, আপনাদের দলিল দিলে তো আমি জানি না। তবে আমার একটা ভুল, সারা বিশ্বে 1400 বছর যাবত আজ 250 কোটি মুসলমান 5 ওয়াক্ত পড়তেছে, নতুন করে যারা এখন 3 ওয়াক্তের কথা বলতেছে এরা ভণ্ড, এদের কোনো আস্থা নামক ক্ষেত্র হবে না। অতএব মুন্সিগঞ্জে কোন 3 ওয়াক্তের নামাজদার দল আহলুল কোরআন নামে আলুস শয়তান এই দেশে আস্থা রাখতে পারবে না। 3 নম্বর আরেকটা হেডিং, সেটা হলো যেটা মধ্যে করে পেশা হুজুর বলে দিয়েছেন কাদিয়ানি। নাম কি?
আপনাদের সংক্ষেপে বুঝি